السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ووسيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد صدق الله مولانا العظيم وقال الله
تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت بری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जाकुनी के सामने चेहरा दिखा देना मुझे सीना पे दस्त करम रखने वाले ना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ঐতিহ্যবাহী হাজী সিফাতুল্লাহ জামে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, ছাত্র সমাজ, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, মুসল্লিয়ান কেরাম, আল্লাহ জাল্লা জালালুহু তার দরবারে অসংখ্য গণিত শুকর গুজার করব যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে আবার সামাজিক ধর্মীয় মিলনায়ন স্থল মসজিদুল মুকাররমা মুশাররফায় উপস্থিত হয়ে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন সুন্নাহ থেকে খুতবার বিষয়ে আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ এনায়েত করেছেন। এজন্য মহান আল্লাহকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে আল্লাহর জন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সেই সরকার দুজাহা আকায়ে মাওলা তাজদার মদিনা নূর মুজাসসাম সৈয়দুল মুরসালিন শফিউল মুযনবিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুস সাকানাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকের আমাদের খুতবার আলোচ্য বিষয় হবে রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মাস রবিউল আউয়াল মাস। আমরা এই প্রথম সপ্তাহে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এই বিষয়ে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করব। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উহার আবির্ভাব ও ওনার আগমন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন এক সৃষ্টি মহান প্রভু যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জগতের জন্য শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে, রহমত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবির্ভাবে আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্তে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উহার আবির্ভাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন রাসূল আরবির দুই ঠোঁট থেকে যেন নূর বের হতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ জগতের মানুষদেরকে বুঝিয়ে দিচ্ছেন, যারা মানুষ, যারা মুসলমান, ঈমানদার, মুমিন যারা, তাদেরকে আমার আল্লাহ ডাক দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, ঈমানদারেরা, তোমরা জেনে রাখো, আল্লাহ জাল্লা জালালুহু বলেন, তোমাদের নিকট ক্বাদ জাআকুম, তোমাদের নিকট এসেছেন, ক্বাদ জাআকুম, কোথা থেকে? মিনাল্লাহি, আল্লাহ থেকে, তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট নূর এসেছেন, এবং আর এই প্রকাশ্য কিতাব মুবিন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল আযীমকে আল্লাহ প্রকাশ্য কিতাব বলে উল্লেখ করলেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নূর বললেন। নূর বমানা তাফসীর কারকরা বিভিন্ন তাফসীর করেন। কেউ কেউ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূর। প্রায় ও যথেষ্ট কিতাবে দেখেছি ওই নূর দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আর কেউ কেউ বলেন ঈমান এবং ইসলাম, এই দুইটাকে নূর বলা হয়েছে। তবে বেশিরভাগ তাফসীর কারকরা বুঝায় দিলেন, তোমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন এই কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে দিয়েছি এবং কোরআন দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন নবীকে, আর আল্লাহ নাজিল করেছেন পবিত্র কোরআনুল আযীম। এই নূরকে যদি আমরা হাদিসে এর আলোকে দেখি, عن جابر بن عبد الله قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء. قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوري، فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى، ولم يكن ذلك الوقت لوح ولا كلام ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جان ولا إنس ولا المواهب اللدنية। এই কিতাব লিখেছেন আল্লামা কুশতালানী, যিনি বুখারী গ্রন্থের ব্যাখ্যা লিখেছেন। হাদিস হলো হযরত জাবির আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে বললেন, قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء। নবী গো,
আপনার কাছে আমি প্রশ্ন করলাম, জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে কি তৈরি করেছেন, কি সৃষ্টি করেছেন, আমি আপনার কাছে জানতে চাই গো নবী। আমার নবী জবাব দিলেন, ক্বালা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়া'i নূরা নাবিয়্যিকা মিন নূরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সর্বপ্রথমে আল্লাহ জাল্লা জালালুহু তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى। আল্লাহর হাবিব বলেন, ওই নূরটাকে আল্লাহ যেটায় সেটাই ঘুরালেন। এজন্য জগতের ভিতরে এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর প্রশংসা নাই। আসমানে বলেন, জমিনে বলেন, আজানে বলেন, নামাজে বলেন, কোরআনে বলেন, আপনারা আল্লাহর পক্ষ থেকে যদি কিছু গ্রহণ করতে চান, আমার নবীকে আল্লাহ সমগ্র জগতে সফর করায় নিলেন। আল্লাহু আকবার। ولم يكن في ذلك الوقت لوح ولا كلام ولا جنة ولا نار ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا دين। আল্লাহ হাবিব বলেন, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, মানুষ নাই, জিন নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, ফেরেশতা আল্লাহ তৈরি করেন নাই, তখনও আমি আমার আল্লাহর কাছে ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। নূর অর্থ হলো আলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত করেছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব সহ যখন বিবাহ করতে যাবেন, আমিনাকে বিবাহ করবেন, ফাতেমা নামক একজন মহিলা দূর থেকে তাকায় দেখে ওই আব্দুল্লাহর কপালের মধ্যে নূর চমকায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে ওই মহিলা ইনভাইট করলো আর বলল, তুমি আমার সাথে যদি মিলিত হও, তোমাকে আমি 100টি উট উপহার দিব। আব্দুল্লাহ বললেন, যদি বৈধভাবে বিবাহ হয় আমি আমার বাবার সাথে যাই, ফিরে আসার সময় আপনার সাথে আমি এই কাজ করতে পারি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা যখন আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, ওনাদের যখন শ্বশুরালয়ে যখন অবস্থান করলেন, হযরত আব্দুল্লাহ এবং আমিনা যখন মিলিত হলেন, ওই অংশটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে চলে গেলেন। আব্দুল্লাহ যখন ফিরে আসবেন, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ বলে, ফাতেমা, তোমার সাথে যে ওয়াদা করেছিলাম এই ওয়াদাটা আমি পূরণ করতে চাই। ফাতেমা বলে, আব্দুল্লাহ প্রয়োজন হবে না, তুমি যখন যাওয়ার পথে ছিলে আমি তোমার মধ্যে এমন একটা আলো দেখেছিলাম, এই আলো আর আমি দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। নবীজি নূর এবং তার আবির্ভাব আমাদের আলোচ্য বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে প্রেরণ করেন। ওই রাসূল আরবীকে প্রেরণ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এর সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সূরাতুস সফের 6 নম্বর আয়াত ভূমিকায় আলোচনা করেছিলাম, প্রথমে আমরা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেন। কখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ ভালো জানেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إنه سأل جبريل فقال يا جبريل كم عملت من السنين فقال يا رسول الله لست أعلم غير أن في الحجاب الرابع
نجما يطلع في كل 70,000 سنة مرة رأيته 72,000 مرة فقال يا جبريل وعزة ربي جل جلاله أنا ذلك الكوكب نقله في سيرته حلبية হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আল্লাহর নবী বলেন জিবরাইল আল্লাহর হাবিব প্রশ্ন করেন ইন্নাহু সাআলা জিবরাইল ফাকালা ইয়া জিবরাইল কামা আমাতা মিনাস সিনিন হে আমার ভাই জিবরাইল হে আল্লাহর সম্মানিত ফেরেশতা জিবরাইল আপনার বয়স কত আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিবরাইল বলেন লাস্তু আলামা গায়রা আন্না ফিল হিজাবির রাবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বয়স আমি জানি না নাজমান ইয়াতলাউ ফি কুল্লি 70,000 সানাতিন মাররা আমি এতটুকু বলতে পারি আল্লাহ চতুর্থ আসমানে একটা সিতারা উদিত হতে দেখেছি একটা তারকা উদিত হতে দেখেছি ওই তারকাটা প্রতি 70,000 বছর পরে পরে উদিত হয় ইয়া রাসূলুল্লাহ রাআইতু 72,000 মাররা নবী গো যে তারকা 70,000 বছর পরে পরে উদিত হয় আমি আমার জীবনে ওই তারকাটা 72,000 বারের বেশি দেখেছি আল্লাহর হাবিব বললেন ফাকালা ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি রাব্বি জাল্লা জালালুহু আনা যালিকাল কাওকাব হে জিবরাইল আমি আল্লাহ কসমকে বললাম রে জিবরাইল যে তারকা তুমি তোমার জীবনে 72,000 বারের বেশি দেখেছো যে তারকা 70,000 বছর পরে পরে উদিত হয় আল্লাহর কসমকে বললাম রে জিবরিল ওই তারকাটাই হলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন সর্বশেষ রাসূল হিসাবে কিন্তু সৃষ্টি করে রেখেছেন অনেক 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 আগে রাসূল হলেন সমগ্র বিশ্বের জন্য বিশ্বসভার সভাপতি রাসূল আরবি হলেন ইন্নাহু লাহাবুল খালকি ইলাইয়া আল্লাহ যা সৃষ্টি করেছেন সব সৃষ্টির ভিতরে সাইয়্যিদ সব সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আমার রাসূলকে আল্লাহ সৃষ্টি করেছেন এই মাস মিলাদুন নবীর মাস এজন্য আমরা 2 সপ্তাহ এই বিষয়ে আলোচনা করব তবে এক সপ্তাহ আর এক সপ্তাহের সাথে মিলবে না এরকম হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সমগ্র সৃষ্টি জগৎ করেছিল শয়তান তার হায়াতে 4 বার কেঁদেছে একটা বার হলো নবীর আগমন যেদিন হবে সেদিন এই শয়তান কেঁদেছে নাউযুবিল্লাহ বলেন তাহলে বোঝা যায় শয়তান যেদিন কাঁদে ওদিন আমাদেরকে আনন্দ করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার নবীর আগমনের বার্তা কোরআন নাযিলে আছে না নাই জুড়ে বলেন আছে না নাই وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد আমার আল্লাহ বলেন وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل হযরত ঈসা নবী বলেন ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম
আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আর আমি হলাম ঈসা নবী, এমন একজন রাসূল আল্লাহ যে মুসা নবীকে আল্লাহ তাওরাত নাযিল করেছিলেন, ওই তাওরাতের সত্যায়নকারী হলাম আমি ঈসা। সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এখানে আমার নবীর আগমনের কথা ঈসা নবী বলতেন, আর এই কথাগুলো আল্লাহ কোরআন নাযিল করে দিলেন। হযরত ঈসা নবী বলেন, ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি, আমি ঈসা নবী হলাম সুসংবাদদাতা, আমার পরে যিনি আসবেন ওই নবীর সুসংবাদদাতা, আর তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কোরআন ঘোষণা করলো আমার নবী আসছেন, আমার নবী আসবেন। হাদিসে ঈসা নবীকে এই কথার ব্যাখ্যায় কথা আছে, যেটা আমরা আগামী সপ্তাহে বলবো। এখানে আয়াতে কারিমার উদ্দেশ্য, আমি পড়ার উদ্দেশ্য হলো আমার নবী যে আগমন করবেন, এটা ঈসা নবী আলোচনা করেছেন। মুসা নবীর কাছে সুসংবাদ ছিল, ইব্রাহিম নবীর কাছে সুসংবাদ ছিল। আল্লাহ নবী ঈসা নবীর একজন ওসির কথা শাওয়াহিদুন নবুওয়াত কিতাব আল্লামা আব্দুর রহমান জামি লিখেছেন, এখন আপনি দেখতে পারবেন চাইলে। হযরত ইবনে ওমর বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কাদেসিয়া যুদ্ধ যখন চলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আবি ওয়াক্কাসকে চিঠি লিখলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রে ওই হুলওয়ানে, কাদেসিয়ায় হুলওয়ানে নজলা ইবনে মুআবিয়াকে আপনি সেনাপতি বানায় যুদ্ধের জন্য প্রেরণ করেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে নজলা ইবনে মুআবিয়াকে ওই যুদ্ধের জন্য সেনাপতি বানায় প্রেরণ করলেন। যুদ্ধ যখন চলছে, গনিমতের মাল বন্টন হচ্ছে, নজলা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যোহরের আযানের সময় হয়ে গেছে, ওই সেনাপতি আর অপেক্ষা করে না। ওই সেনাপতি মনে করে না আযান দিলে আমার ইজ্জত যাবে। ওই সেনাপতি পাহাড়ের পাদদেশে দাঁড়ায় দেয় আযানের জন্য। সুবহানাল্লাহ। কাউকে না বলে উনি আযানের জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। হযরত নজলা ইবনে মুআবিয়া যখন আল্লাহু আকবার বললেন, উনি বলেন, আমি পাহাড়ের ভিতর থেকে আওয়াজ পেলাম, হে নজলা ইবনে মুআবিয়া, তুমি আল্লাহর মহত্বের কালিমা বলেছ। নজলা ইবনে মুআবিয়া যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তখন ওই পাহাড়ের ভিতর থেকে আওয়াজ আসলো, হে নজলা ইবনে মুআবিয়া, তুমি ইখলাসের কালিমা বলেছ। নজলা ইবনে মুআবিয়া যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, ওই পাহাড়ের ভিতর থেকে আওয়াজ আসলো, হে নজলা ইবনে মুআবিয়া, ঈসা বিন মারইয়াম আমাকে এই নবী মুহাম্মদের সংবাদ দিয়েছে। নবীর সংবাদ এই পাহাড়ের ভিতর থেকে, পাদদেশ থেকে, নিচ থেকে আওয়াজ আসছে। উনি সম্পূর্ণ আযানের প্রতিটা বাক্যের জবাব যখন দিলেন, আযান যখন শেষ হয়েছে, নজলা ইবনে মুআবিয়া বললেন, কে তুমি, তোমার পরিচয় কি, একটু বের হয়ে আসো। তখন পাহাড় ফাটন দেয়, একজন বড় মাথাওয়ালা একজন ব্যক্তি বের হলেন। আল্লাহু আকবার। উনি সালাম দিলেন। নজলা ইবনে মুআবিয়া বললেন, তুমি কে, মান আনতা? তখন উনি বললেন, আমি হলাম রুজাইব ইবনে বরসমলি। আমাকে ঈসা নবী দুটি দোয়া করেছেন, এই পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দিবেন, যতদিন পর্যন্ত ঈসা নবী পৃথিবীতে আসবেন না। উনি যখন আসবেন, তীর নিক্ষেপ করবেন, দাজ্জাল নিহত হব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দিয়েছেন। আর এই পাহাড়ের ভিতরে আমি অবস্থান করি, আর আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার সুসংবাদ আমাকে হযরতে ঈসা বিন মারইয়াম দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমার নবীর আগমনের সংবাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ শুধু এই জায়গায় কান্ত নয়,
হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী লিখেছেন। এখানে আপনি পাবেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন এই কথাটুকুনের ইঙ্গিত পাবেন। তারপরে আমরা একটা আয়াত পড়ব। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মতান্তরে বিবাহ করেছেন, তবে দুইটা বিবাহ স্পষ্ট, কেউ কেউ বলেন আরেকটা হতে পারে। একজন বিবির নাম হলো হযরতে হাজেরা, আরেকজন বিবির নাম হলো সায়রা। আল্লাহ নবীর ওরস থেকে সন্তান আসছে না। আল্লাহ নবীকে হযরতে সায়রা বললেন, হাজেরা সুন্দরী একজন রমণী, ভালো একজন রমণী, তাকে তুমি বিবাহ করো। আমার আল্লাহর হুকুম হয়ে গেল। হযরতে সায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থন করলেন, আর হযরতে হাজেরাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইব্রাহিম নবী। ওই হাজেরার গর্ভ থেকে হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হলো, আগমন হলো। বিবি সায়রা সহ্য করতে পারে না, কারণ হলো এখনো পর্যন্ত এক ঘরে যদি দুইজন মহিলা হয়, এক পুরুষের স্ত্রী, দেখবেন যতই ভালো হোক না কেন একজন অপরজনের প্রতি বেশি সুখী হতে পারে না, কষ্টে থাকে। সায়রা বললেন, তুমি তোমার সন্তান হাজেরাকে এমন জায়গায় রেখে দিবা যেখানে মানুষ নাই, এমন জায়গায় রেখে দাও, আমার কাছে রাখা যাবে না। আমার আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম নবী তোমার বিবির মুনাজাত মঞ্জুর হয়ে গেছে। ওই হযরত ইসমাঈল জবিহুল্লাহ এবং হাজেরাকে এখানে রাখা যাবে না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাসাইসুল কুবরা এসেছে ইবনে সাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি এবং সন্তানকে দূরে রেখে দিবেন। আল্লাহ বুরাক প্রেরণ করলেন, বুরাকে উঠলেন। বুরাকে উঠার পরে ইব্রাহিম নবী বললেন, ইব্রাহিম মানুষ থাকতে পারে এমন জায়গায় আমার সন্তান রেখে দাও, এমন জায়গায় আমার বিবিকে রেখে দাও। ইব্রাহিম বললেন, ইব্রাহিম নবী আপনার মুনাজাত কবুল হবে না। মক্কাতুল মুকাররমায় গেলেন, হেরে বেরিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, জিবরাইল বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি বুরাক থেকে নামেন, আপনার বিবিকে নামান, আপনার সন্তানকে নামিয়ে দেন। যখন বিবি সন্তানকে নামালেন, হযরত ইব্রাহিম নবীকে জিবরাইল সালাম বললেন, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার একটা বক্তব্য শোনা হয় না, একটা কথা আপনার শোনা হয় না, কারণ আছে। আপনাকে এমন জায়গায় আপনার বিবিকে, আপনার সন্তান ইসমাঈল জবিহুল্লাহকে রাখা হলো যে জায়গার ভিতরে উম্মি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হবে। ওই জায়গায় রাখা হলো যেখানে রাসূল আরবী, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনবিন, কাউসারের মালিক যিনি, ওই জায়গায় আগমন করবেন, আর সে হবে আপনার বংশের। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী খুশি হবেন না বেজার হবেন? কথা বলেন। খুশি হলেন। উনি তখন দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বানা হে আমার আল্লাহ, হে আমাদের রব, হে আমাদের পরওয়ারদিগার আলম, ওয়াবআস আপনি প্রেরণ করেন, ফীহিম তাদের মধ্যে বলতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝিয়ে দিলেন ওই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই জন্য নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার ওই বিবির সন্তান হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে দেন, এই বংশের মধ্যে দেন। ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে ওই ঔরস থেকে আমার এই সন্তান ইসমাঈল জবিহুল্লাহর ঔরস থেকে আমার এই সন্তান, আমার বংশের প্রদীপ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি প্রেরণ করেন। ইব্রাহিম নবী খুশি হয়ে দোয়া করলেন, আর দোয়া করলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি তিলাওয়াত করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি আপনার নিদর্শনগুলো তিলাওয়াত করবেন, তিনি আপনার কোরআন তিলাওয়াত করবেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই মুনাজাত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনাজাতই ছিল। সুবহানাল্লাহ। এখানে উনি দোয়া করেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, তিনি ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউআল্লিমুহুমুল কিতাবা, কোরআন শিক্ষা দিবেন। কিতাব বলতে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি সেই কোরআন যে কোরআনে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করা যায় না, এই কোরআন তিনি শিক্ষা দিবেন। আমার নবী এই কোরআন শিক্ষা দিয়েছেন কি দেন নাই? আর যারা বলেন দিয়েছেন কি দেন নাই? ওয়াল হিকমাতা, হিকমা শিক্ষা দিবেন। ওই হিকমা শব্দের ব্যাখ্যা তাফসিরে আসছে, কেউ বলেন হাদিস, নবীজির মুখসৃত বাণীগুলো, নবীজির সুন্নাহ মুবারকগুলো। সুন্নাহ এবং হাদিসের ভিতরে পার্থক্য আছে। অনেক হাদিস একটা বাবে থাকে, এখান থেকে রাসূল যে আমল করেছেন, সাহাবায়ে কেরাম যে আমল করেছেন, এটাকে সুন্নাহ বলা হয়। সকল হাদিস সুন্নাহ নয়, তবে সকল সুন্নাহ অবশ্যই হাদিস। আল্লাহ নবীর হাদিসকে বোঝানো হচ্ছে। কেউ কেউ বলেন এখানে ফিকহে বোঝানো হচ্ছে, ওই ফিকের জ্ঞানকে হিকমা দ্বারা বোঝানো হচ্ছে। আর কার বেশিরভাগ দাবি হলো হাদিস বোঝানো হচ্ছে। নবীর ওফাতের পর এখনো পর্যন্ত প্রায় 1400 বছর, এখনো পর্যন্ত এই হাদিসের আলো আসে না নাই? ইমাম বুখারীর সহিহুল বুখারী আছে না নাই? কথা বলেন। মুসলিম শরীফ আছে না নাই? 76 কিতাবগুলো, মুসনাদে আহমদ, এরপরে কিতাবুল আসার, কিতাবুল মুয়াত্তা ইমাম মালিক লিখেছেন। অসংখ্য হাদিসের কিতাব এখনো পর্যন্ত আছে, থাকবে। আর অন্যান্য নবী রাসূলদের দেখেন তাদের ওফাতের পরে বিকৃত হয়ে গেছে এই কোরআনকে। তারা তাদের উপর আসমানি কিতাব যে নাজিল হয়েছে, এই কিতাবগুলো তারা বিকৃত করেছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন এখনো আছে, এর ফিউচার থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কাসারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত হাদিস আপনি দেখেন সহিহুল বুখারীকে লালন করে, বুকে ধারণ করে, সব মানে, এর অর্থ হলো হাদিসকে ইজ্জত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন, যিনি কোরআন শিক্ষা দিবেন, যিনি কোরআন শিক্ষা দিবেন, হিকমা শিক্ষা দিবেন। কোরআনের আলো এখনো আছে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমার শিক্ষা এখনো আছে। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ নবী বলেন তিনি তাদেরকে পবিত্র করবেন। আমার নবী যখন পৃথিবীতে আসলেন, আমরা যদি সংক্ষেপে উদাহরণটা বুঝি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, আসার পরে এক পর্যায়ে যাইয়া বাদশা তুব্বাল হিমারি, ওই বাদশা তুব্বাল হিমারি মক্কায় আসলেন। কেউ তাকে একজন নেতা হিসাবে সম্মান করে না, ইজ্জত করে না। তখন প্রশ্ন করলেন সঙ্গী যারা, তাদের কাছে আমাকে ইজ্জত করা হয় না কেন, আমাকে সম্মান করা হয় না কেন? এবার বাদশা তুব্বাল হিমারিকে জ্ঞানী যারা সঙ্গী ছিলেন উজিরেরা বললেন, ওই মক্কার মানুষগুলো এক এক দিন এক একটা মূর্তির পূজা করে, তারা এজন্য আপনার কাজে আসতে পারে না, তারা তাদের ধর্মীয় কাজে ব্যস্ত আছে। বাদশা তুব্বাল হিমারি বললেন এগুলো ভেঙে দিব,
তখন ওই উজিরেরা বলল, তোমার পক্ষে সম্ভব হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আসবেন, একটা মূর্তি থাকবে না, পবিত্র হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনে মক্কা সহ সমগ্র পৃথিবী সব অন্ধকার দূরীভূত হয়ে গেল। নবীর আগমনে সমগ্র পৃথিবী আলোকিত হয়ে গেল। আল্লাহর যে প্রতিষ্ঠিত দিন, সেই ইসলাম কায়েম হয়ে গেল। সেই ইসলামের আলো এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই ইসলামের ছায়াতলে আমরা আশ্রয় গ্রহণ করেছি, খুশি না বেজার? বাদশা তুব্বাল হিমারি বলল সেই মুহাম্মদকে, তখন তারা পরিচয় দিল সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তার বাবা হবেন আব্দুল্লাহ, তার দাদা হবে আব্দুল মুত্তালিব, তিনি হাশেমি হবেন, কুরাইশ বংশে তিনি হাশেমি হবেন। ওই বাদশা তুব্বাল হিমারির একটা প্রেম তার অন্তরে জাগ্রত হয়ে গেল যে এই মুহাম্মদকে, যে মুহাম্মদের এত মর্যাদা, তিনি বললেন আমি কিভাবে তাকে ইজ্জত করতে পারি। ওই বাদশা তুব্বাল হিমারি ওই কাবা ঘরে আউয়ালু মান কাসাল কাবা তুব্বাল হিমারি, ওই বাদশা তুব্বাল হিমারি কাবা ঘরে প্রথম গিলাফ পড়ালেন। সুবহানাল্লাহ। তার কুফরিয়ত ধ্বংস হয়ে যাচ্ছে। আমার নবী এখনো আসেন নাই। কেউ বলেন 500 বছর, কেউ বলেন 700 বছর এখনো রাসূল আসেন নাই। কিন্তু তার মধ্যে নবী প্রেমের জ্বলন্ত প্রমাণ, তার অন্তরে নবী প্রেমের উদয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি বললেন আমি মুহাম্মদকে ইজ্জত করতে পারি কেমনে। উনি মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছলেন। তারা বলল যে ওই মানুষগুলো তাকে সুখে রাখবে না। তখন তিনি বললেন সকলকে আমি ধ্বংস করে দেই মুহাম্মদের প্রেমে। তারা বলল যদি আপনি সবাইকে ধ্বংস করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন কেমনে? তাদের থেকেই তো আসবেন। আল্লাহু আকবার। তখন সে বলল মুহাম্মদ আসার পরে কি হবে ফিউচারে? তারা বলল তাকে হিজরত করতে হবে, মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করতে হবে, কারণ বংশীয় মানুষরা তাকে কষ্ট দিবে, কাফির কুফফারেরা কষ্ট দিবে। উনি রওনা করলেন মদিনার দিকে পৌঁছার পরে উনি প্রশ্ন করলেন কোন জায়গায় উঠবেন। তারা বলল আবু আইয়ুব আনসারী, রাসূলের সাহাবী। ওই নামটা পরে বললেন যে একজন সাহাবী হবেন আবু আইয়ুব আনসারী, এই বাড়িতে উঠবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উনি চিঠি লিখলেন স্বর্ণের তক্তায়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পাই নাই। আমি যদি আমার জীবদ্দশায় পেয়ে যেতাম, আপনার চাচাতো ভাই হতাম। এর অর্থ হলো আমি আপনার সহযোগী হয়ে যেতাম, আপনি রাসূলের সাহায্যকারী হয়ে যেতাম। আমি আপনাকে জীবন দিয়ে মহব্বত করি, আমি আমার জীবনের সবচাইতে বেশি প্রেম আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন। নবীজি যখন পৃথিবীতে শুভাগমন করলেন, ওই মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার পরে আবু আইয়ুব আনসারীর বাড়িতে যখন পৌঁছলেন, বললেন আবু আইয়ুব আনসারী, তোমার বংশের পূর্বের সুরি যারা, তারা একটা চিঠি রেখে গেছেন, আমাকে বাদশা তুব্বাল হিমারি চিঠি দিয়েছিলেন, ওই চিঠিটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। উনি ফিতরাতের কারণে জান্নাতি হয়ে গেলেন আল্লাহর হাবিবের প্রেমে। আল্লাহর হাবিবের মিলাদ, আল্লাহর হাবিবের শুভাগমন, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর নবীর আগমন এবং নূর নবী এবং তার আগমন, এই বিষয়টা ছিল আমাদের। আমরা বিশ্বাস করি আমাদের নবী নূর, আমরা বিশ্বাস করি আমাদের নবী সরকার দুজাহা সৈয়দুল মুরসালিন, আকায়ে মাওলা, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, সৈয়দুল মুরসালিন। আল্লাহর হাবিবকে আমরা মনে করি যেমন বাইহাকি শরীফে এসেছে, আন কাব আহবার قال ان ادم وجميع المخلوقات خلقوا لاجل محمد। উনি বলেন আল্লাহর হাবিব قال ان ادم وجميع المخلوقات, নিশ্চয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর এই সৃষ্টির কারণ একটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমগ্র বিশ্বের আকর্ষণ, আসমানেও আকর্ষণ, জমিনেও আকর্ষণ, মানুষের জন্য রহমত, জগতের জন্য রহমত। আল্লাহ পাক আমাদেরকে রসুল প্রেমে আমাদের অন্ধকার আল্লাহ যেন দূরীভূত করে দেন, রসুল প্রেম অন্তরে অর্জন করে আমরা যেন আশিকে রাসূল হই। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি